হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ইউটিউবার এবং ইউটিউব করি, কিন্তু আমাদের ভিডিওতে আমরা যখন ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পরে দেখি 10টা 15টা 20টা ভিউজ এসে একদম থেমে যায়। তো থেমে যাওয়ার কারণেই কিন্তু আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যায়। তো ফ্রিজ হওয়ার কারণটা কি? আমরা অনেকেই ytstudio ব্যবহার করি, কিন্তু ytstudio কীভাবে ব্যবহার করব সেটা অনেকেই জানি না। তো আজকে আমি দেখাবো আপনাদের ফ্রিজ হওয়া চ্যানেল কিভাবে আপনারা আনফ্রিজ করবেন এবং পুনরায় আপনাদের ভিডিওতে ভিউজ আসা শুরু করবে, সাবস্ক্রাইবার আসা শুরু করবে। আমরা যদি ইউটিউবার হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের অনেকেরই স্বপ্ন থাকে আমরা চ্যানেলটাকে গ্রো করব, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট করে আমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করব। তো মনিটাইজেশন করলে আগে কিন্তু আমাদের প্রয়োজন হবে বেশি বেশি ভিউজ আনা, সাবস্ক্রাইবার আনা, ওয়াচ টাইম আনা। তো এটা আমরা কিভাবে করব? আমাদের তো ভিডিওতে 10টা 15টা 20টা ভিউজ এসে একদম থেমে যাচ্ছে। আজকে আমি ytstudio 8টি সেটিংস এনেবল করা দেখাবো, যে সেটিংসগুলো আপনারা এনেবল করবেন এবং তারপরে থেকেই আপনাদের ভিডিওতে পুনরায় আবার ভিউজ আসা শুরু করবে। তো আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আমি একজন ছোট ইউজার, হয়তো আমার রিকোয়েস্টটা আপনারা রাখবেন না, তবে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, যদি আমার এই ভিডিওতে যদি কোনো জায়গায় গিয়ে আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন এবং এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আমি RM টেকনোলজি থেকে রাশিদুল আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা একদম স্কিপ করে দেখবেন না, তাহলে 8টা সেটিংস এনেবল কিভাবে করবেন এবং কোন সেটিংসটার কি কাজ তাহলে হয়তো বুঝতেই পারবেন না। তো আমি রিকোয়েস্ট করব আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলে যাই আমাদের ytstudio-তে। লেটস স্টার্ট। ytstudio 8টি সেটিংস এনেবল করব, তার জন্য আমরা প্রথমে আমাদের ytstudio-তে আসব। এখানে আসার পর আমি কিন্তু ডাইরেক্ট আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি ytstudio-র। তো এটা আমার কিন্তু নতুন চ্যানেল। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি এখান থেকে কন্টেন্ট সেকশনে আসলাম। কন্টেন্ট সেকশনে আসার পর আমি যেদিন থেকে আমাদের এই 8টি সেটিংস আমি এনেবল করছি, ওই দিন থেকে আমার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসা শুরু করছে। তো আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন এই ভিডিওটা আমি 5 দিন আগে ছাড়ছি। তো এটা প্রায় 82 ভিউজ আসছে এবং এইটা দেখেন প্রায় 88টা ভিউজ আসছে এবং এইটা দেখেন 2 সপ্তাহ আগে ছাড়ছি, তো 631টা ভিউজ আসছে এবং এইটা 205টা ভিউজ আসছে। একটা টেকনোলজি চ্যানেল নতুন নতুন যখন আপনারা ভিডিও ছাড়বেন, ওইখানে যদি আপনার 100টা ভিউজ আসে, তো এটাই কিন্তু অনেক কিছু, কারণ একটা নতুন চ্যানেলে 100টা ভিউজ আসা মুখের কথা না। দেখি আমরা কিভাবে আমাদের ytstudio 8টা সেটিংস এনেবল করব। তো এই 8টি সেটিংস এনেবল করব, তার জন্য আমরা এখান থেকে দেখতে পারতেছেন 3 ডট আইকন। তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা এই যে একটা অপশন দেখতে পারতেছেন, শর্ট বাই। তো এখানে লেখা আছে গিয়ে মোস্ট রিসেন্ট ডিফল্ট এবং এখানে নিচে লেখা আছে মোস্ট ভিউজ। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে 1 নাম্বারটা সিলেক্ট করে দিব। এখানে সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন এখানে ভিজিবিলিটি। তো এখান থেকে এখানে লেখা আছে পাবলিক, প্রাইভেটি, আনলিস্ট, হ্যাজ স্ক্রোল, ড্রাফট। তো আমরা এখানে কোনটা সেট করব, এখান থেকে আমরা পাবলিক সেট করে দেব। তারপর আমরা একটু নিচে আসব, এখানে দেখেন ভিউজ লেখা, এখানে মোর দেন লেখা আছে এবং লেস দেন।
তো এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করব, এখান থেকে আমরা সিলেক্ট করব হলো মোর দেন সিলেক্ট করলে হবে কি আমাদের যে ভিডিওগুলোতে ভিউজ আসে এটা কিন্তু এইভাবে উপরে উঠবে এবং আমরা বেশিরভাগ মানুষ 2 নম্বরটা কিন্তু সেট করে রাখি, সেক্ষেত্রে আমাদের ভিডিওর ভিউজ কিন্তু এইভাবে নিচে চলে আসবে। তো এখান থেকে আমরা 1 নম্বরটা সেট করে দিব। তারপর আমরা একটু স্ক্রল করে নিচে আসব, এখানে রেস্ট্রিকশন এটা লেখা আছে। তো এখানে ম্যাট ফর কাইটস সেট বাই ইউ, সেট টু ম্যাট ফর কাইট বাই ইউটিউব, নো ম্যাট ফর কাইটস নো সেট। তো আমরা যারা ছোট বাচ্চাদের জন্য আমরা ভিডিও ছাড়ি বা মেক করি, তো আমরা এখান থেকে ম্যাট ফর কাট সেট বাই এটা সেট করে দিব। আর যারা আমরা বড়দের জন্য ভিডিও মেক করি, তো আমরা এখান থেকে নট ম্যাট ফর কাট এটাতে ক্লিক করে দেব। এখান থেকে আর কিছু করার দরকার নেই আমাদের। এখানে ক্লিপস এটাতে আমরা কিছু করব না, এটা যেমন আছে তেমনই থাকবে। তো এখান থেকে আমরা দেখতে পারবো এখানে অ্যাপ্লাই, তো আমরা এই অ্যাপ্লাই ক্লিক করে দেব। এই অ্যাপ্লাই ক্লিক করার পর আমাদের কিন্তু 4টা সেটিংস এনেবল হয়ে গেছে। বাকি 4টা সেটিংস এনেবল করার জন্য আমরা এখান থেকে দেখতে পারতেছেন এখানে কমেন্ট সেকশন, তো আমরা এই কমেন্ট সেকশনে ক্লিক করব। আমি ছোট্ট কিছু আলোচনা করি। আমরা কিন্তু অনেকেই কমেন্ট সেকশনে আসি না, কারো কমেন্ট দেখি না এবং এটা অফ করে রাখা আছে। এখানে যখন আমরা কমেন্ট সেকশন অন করে আমাদের ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটাও সমাধান করতে পারবো এবং কমেন্টে রিপ্লাই করতে পারবো, তখন কিন্তু ভিউজ বেশি আসবে। যখন আমাদের ভিডিওতে বেশি লাইক পড়বে তখন কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ বেশি আসবে। তো আমরা এখান থেকে এই 4টা সেটিংস এনেবল করব। তার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আবার 3 ডট আইকন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথম সেকশনটা হচ্ছে ফিল্টার্স কমেন্ট টাইপ। তো এখানে আমাদের অনেকেরই কিন্তু এটা সিলেক্ট করা নেই, পাবলিশেড হেল্প ফর রিভিউ। তো এখান থেকে আমরা পাবলিক ক্লিক করে দেব। পাবলিক দেওয়া আছে আমার, তো আপনারা পাবলিক করে দিবেন। এবং এখান থেকে 2য় নম্বর যে অপশন রেসপন্স স্ট্যাটাস, এখানে লেখা আছে আই হ্যাভেন্ট রেসপন্সেড এবং 2 নম্বরটা লেখা আছে আই রেসপন্ডেড রেসপন্স উইথ নিউ রিপ্লাইস। তো আমরা এখান থেকে 1 নম্বরটাই সিলেক্ট করে দেব। এখান থেকে একটু নিচে এসে দেখেন এখানে সার্চ ফর বলতে আপনার ভিডিওতে 500 বা 1000 ভিউজ আসছে, তো আপনারা এখান থেকে চাইলে সেটা বসিয়ে দিতে পারেন। আমি বসিয়ে দেই এবং এখানে লেখা আছে কন্ট্যাক্টস রিকোয়েস্ট টুন এবং পাবলিক সাবস্ক্রাইবার। তো আমরা এখান থেকে পাবলিক সাবস্ক্রাইবার, আমাদের যেহেতু বেশি সাবস্ক্রাইবার প্রয়োজন, তো এখান থেকে আমরা পাবলিক সাবস্ক্রাইবারে ক্লিক করে দেব। এবং এখান থেকে লাস্ট যে আমাদের সেটিংসটা সেটা হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট, আমাদের কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে আমাদের চ্যানেলে। যদি কারো 50টা হয়ে থাকে বা 100-র নিচে হয়ে থাকে তাহলে আমরা 100টা টার্গেট নেব। এবং যদি কারো কে হয়ে গেলে 10কে হয়ে গেলে 1 লাখ, এভাবেই কিন্তু আমরা এখান থেকে টার্গেট নেব। তো আমি এখানে 100 সাবস্ক্রাইবারের টার্গেট নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপ্লাই বাটন, তো আমরা এই অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো করবেনই এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।